যেসব বন্ধুরা পোলাও বানাতে ভয় পান তাদের জন্য আজকের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এই দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। নিবেদিতার গৃহকোণে সকলকে স্বাগত জানিয়ে আসুন রেসিপিটি শুরু করি। পোলাও বানানোর জন্য এখানে আমি 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। খুব বেশি না রগড়ে হালকা হাতে 2-3 বার জল পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াই গ্যাসে চাপিয়ে 2 চামচ গাওয়া ঘি দিয়ে ঘিটা গরম করে ওর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর এই ঘি ও হলুদ ধুয়ে রাখা চালের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। হলুদটা গরম ঘিয়ের মধ্যে দিয়ে চালের মধ্যে মাখালে চালের কালারটা ভারী সুন্দর আসে। বাসন্তী পোলাওয়ের ক্ষেত্রে মাপটাই কিন্তু আসল। যেহেতু এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য এখানে আমি 2 চামচ ঘি ও 1 চামচ হলুদ চালের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। শুকনো ঝুরঝুরে করার জন্য সমস্ত চালটাকে আমি দুটো থালার মধ্যে ভালোভাবে মিলে নিলাম। চালটা এইভাবে আধ ঘন্টা রেখে দেব, এতে করে পোলাওয়ের কালারটা ভারী সুন্দর আসে। আধ ঘন্টা পর চালটা প্রায় শুকনো হয়ে এসেছে। 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1 টুকরো জায়ফল এবং 1টা জয়িত্রী একসাথে গুঁড়ো করে নিয়েছি। মোটামুটি 1 চামচ মতো গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে একটুখানি রেখে বাকি সমস্তটাই চালের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। 2 চামচ আদার রস চালের মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে আদার রসের পরিবর্তে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। সমস্ত চালটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। চালের মাপ অনুযায়ী কাজু কিশমিশ নিতে হবে। এখানে আমি 10 থেকে 12টা গোটা কাজু নিয়ে 2 টুকরো করে নিয়েছি এবং 1 মুঠো কিশমিশ নিয়ে নিয়েছি। 3টে ছোট এলাচ, 5-6টা লবঙ্গ, 1টা গোটা দারচিনি, 2টো তেজপাতা এবং 10-12টা গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এখন চালটা প্রায় শুকিয়ে এসেছে, কালারটাও ভারী সুন্দর হয়ে গেছে। একটা কড়াই গ্যাসে চাপিয়ে গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পর এলাচ, লবঙ্গ, দারচিনি একটুখানি থেতো করে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা গাওয়া ঘি ও সাদা তেল মিশিয়েও পোলাওটা বানাতে পারেন, কিন্তু আমার মনে হয় গাওয়া ঘি পোলাওটা আরও বেশি সুন্দর লাগে। এখানে আমি 4 চামচ গাওয়া ঘি নিয়ে নিয়েছি। কড়াই থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে, সেই সময় কাজুগুলো ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কাজুগুলো একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। কাজুগুলো প্রায় হালকা লাল মতো ভাজা হয়ে গেছে। এরপর কিশমিশগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেব। হাতা দিয়ে নেড়ে চেড়ে কিশমিশগুলো ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কাজু কিশমিশ পুড়ে না যায়। কিশমিশগুলো যখন ফুলে গোল মতো হয়ে যাবে, সেই সময় তেজপাতাগুলো দিয়েই চালটা দিয়ে দিতে হবে। গোবিন্দভোগ চালে পোলাও বানালে পোলাওটা খেতে ভারী সুন্দর লাগে। আর পোলাও বানানোর জন্য পুরানো গোবিন্দভোগ চালটা নিলে বেশি ভালো হয়। পুরানো গোবিন্দভোগ চালে পোলাওটা বেশ ঝুরঝুরে হয়। সমস্ত চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে ঘিয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চালটাকে 2 মিনিট ধরে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিলাম। 10-12টা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর চালের মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি যেহেতু 2 কাপ চাল নিয়েছি, সেই জন্য 4 কাপ জল দেব। 1 কাপ জল আমার স্কিপ হয়ে গেছে। এখানে কিন্তু আমি 4 কাপ জলই চালের মধ্যে দিয়েছি। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। যে কাপে চালটা মেপে নিয়েছিলাম, ওই কাপেই 3 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এবং চিনি দেবেন, কিন্তু আমার মনে হয় 2 কাপ চালের জন্য এই পরিমাণ চিনি এবং লবণ একেবারেই সঠিক মাপ। একটা হাতার সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। অল্প যে গরম মশলার গুঁড়োটা রাখা ছিল, ওইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পোলাও রান্নাতে গরম মশলার সাথে অল্প জায়ফলের গুঁড়ো অবশ্যই দেবেন, এতে পোলাওয়ের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। প্রথমে চালটা 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। কড়াইয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 মিনিট ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম।
কড়াইতে একটা ঢাকা দিয়ে ঢাকার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। লো ফ্লেমে চালটাকে আরও 10 মিনিট ফুটিয়ে নেব। এদিকে একটা কাপে হাফ কাপ গরম দুধ নিয়ে ওর মধ্যে কিছুটা স্যাফরন দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। স্যাফরন আধ ঘন্টা আগে গরম দুধে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, এতে করে কালারটা ভারী সুন্দর আসে। দুধটা কিন্তু গরমই নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এরপর কড়াইয়ের ঢাকাটা খুলে নেব। জলটা এখন ড্রাই হয়ে গেছে আর পোলাওয়ের ভাতটাও সুসেদ্ধ হয়ে গেছে। পোলাওয়ের ভাতটা সেদ্ধ হতে টোটাল 15 মিনিট সময় লেগেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। স্যাফরন মেশানো দুধটা এরপর পোলাওয়ের মধ্যে দিয়ে দেব। ঠিক মতো মাপে বাসন্তী পোলাও বানালে পোলাওটা খেতে কিন্তু অপূর্ব লাগে। পোলাওটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন সমস্ত ভাতটা ঝুরঝুরে হয়ে যাবে। 2 চামচ গাওয়া ঘি পোলাওয়ের উপরে দিয়ে দিলাম। পুরো পোলাওটা বানাতে আমি 8 চামচ গাওয়া ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়াতে পারেন। ঘি দেওয়ার পর 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখলেন তো বন্ধুরা, কত সহজে আমার পোলাও রান্না হয়ে গেল। বাসন্তী পোলাও এইভাবে সঠিক মাপে বানাবেন, দেখবেন খেতে কিন্তু অপূর্ব হয়। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।